এটা স্বার্থপরের যুগ। অতিরিক্ত সরল হলে মানুষ তোমায় দাম দেবে না। যেখানে অপরাধটা আকাশ সমান, সেখানে শুধু সরি বলাটা বেমানান। ঠিকানাটা যদি মনের মতো সুন্দর হয়, তাহলে মন আর ফিরতেই চায় না। সম্পর্ক মানুষকে স্বপ্ন বিলাসী করে তোলে, আর বিলাসী স্বপ্ন মানে স্বপ্নভঙ্গের কষ্ট অনিবার্য। কর্মের থেকে বড় পরিচয়পত্র এই পৃথিবীতে আর কিছুই নেই। সব থেকে খারাপ অভিনয় হলো সবার কাছে নিজের ভালো থাকা উপস্থাপন করা। আবারও প্রেমে পড়বে তুমি, ভুলবে ঠকার যন্ত্রণা। মানুষটা যদি সঠিক হয়, ভালোবাসাটা তবে মন্দ না। আজকাল তো টাকা আর মানুষের মধ্যে খুব একটা পার্থক্য নেই, দুটোই প্রয়োজনে ব্যবহার হয়। বাবা মানে বটবৃক্ষ, দুঃসময়ে মাথার ওপর হয়ে থাকা ছায়া। বাবা মানে এগিয়ে যাওয়ার সাহস ও প্রেরণা। জীবনে কোনো দিন ওই মানুষটাকে ঠকিও না, যে তোমার মিথ্যাকেও সত্য ভেবে নেয়। দলিল করে হয়তো জমি নিজের করে নেওয়া যায়, প্রিয় মানুষটাকে নিজের করে পেতে হলে বিশ্বাসের ভিত তৈরি করে নিতে হয়। আমরা যে যাই বলি না কেন, আসলে আমরা কাউকে দেখে পছন্দ করি সৌন্দর্য দেখে, কিন্তু জীবন কাটাতে গেলে ওই যত্ন, ব্যবহার, সম্মানই শান্তির কারণ হয়, সৌন্দর্য নয়। এটা তিক্ত সত্য, কিন্তু আমরা এটা মানতে নারাজ। যদি মৃত্যু সামনে এসে দাঁড়ায় আর তোমার শরীর নিস্তেজ হতে শুরু করে, তাহলে কষ্ট পেও না। হতে পারে মৃত্যু তোমায় সেই শান্তি এনে দেবে যা তুমি পৃথিবীতে পাওনি। যদি কখনো প্রিয়জন আর বন্ধুদের ছেড়ে তোমাকে দূরে চলে যেতে হয়, কষ্ট পেও না। সত্যকে চলার সঙ্গী করে নিও। পরিচিত পৃথিবী থেকে যদি কখনো বিচ্ছিন্ন হয়ে যাও, তাহলে নতুন পৃথিবী গড়ে নিও। অসহায়কে সহায় আর ভয়ার্ত হৃদয়কে সাহস দাঁড় করে নিও। সব আকর্ষণ ঠুনকো হবে, সব ভালোবাসা রং হারাবে যখন প্রাণবায়ুটা দেহ ত্যাগ করবে। মানুষ মাত্রই ভুল করে, তবে প্রকৃত মানুষ সেই যে ভুলটা স্বীকার করে। জীবন কখনো কারোর জন্য থেমে থাকে না, কিন্তু কারোর জন্য জীবনকে থামিয়ে রাখার বৃথা চেষ্টাই হচ্ছে বোকামি। টেনশন আর মানসিক চাপে তারাই বেশি থাকে যারা নিজের চেয়ে অন্যের কথা একটু বেশি ভাবে। ইতিহাস রাতারাতি হয় না, ইতিহাস হতে সময় নেয়, কিন্তু মানুষ মনে করে এদের দ্বারা কিছুই হবে না। এমন মানুষেরাই ইতিহাস করে তোলে। সন্দেহ, যা ব্যর্থতার থেকেও বেশি স্বপ্নকে ধ্বংস করে। বেঁচে থাকতে বাবা মায়ের মুখে ভাত দিন, মরার পর ইলিশ মাছ দিয়ে গ্রামবাসীর মুখে ভাত দিলে বাবা মায়ের আত্মা শান্তি পাবে না। সংসারের অভাব মেনে নেওয়া যায়, কিন্তু জীবনসঙ্গীর অবহেলা, অনাদর ও দুর্ব্যবহার কখনো মেনে নেওয়া যায় না। প্রিয় মানুষটা চলে যাওয়ার পর কেউ যদি উঁচু গলায় বলে আমি তাকে ভুলে গেছি, বুঝে নেবেন সে মিথ্যে বলছে। কারণ মনে থাকা মানুষগুলো ছেড়ে চলে গেলেও সে আজীবন মনেই থাকে, শুধু বহিঃপ্রকাশটা হয় না আর কি। বোঝার ক্ষমতা কম বেশি সবারই আছে, কেউ বোঝার প্রয়োজন মনে করে না, আর কেউ বুঝেও না বোঝার ভান করে। কোকিল নিজের ভাষা বলে, তাই সে স্বাধীন। টিয়া আর ময়না অন্যের ভাষা বলে, তাই তারা খাঁচায় পরাধীন। নিশ্চয়ই
ঈশ্বর মানুষকে কষ্ট ও পরিশ্রম নির্ভর করে সৃষ্টি করেছেন। কখনো কখনো রাগ হাসির থেকেও স্পেশাল হয়, কারণ হাসি তো সবার জন্য হয়, কিন্তু রাগ শুধুমাত্র স্পেশাল মানুষের ওপরেই করা যায়। যখন ছোট ছিলাম তখন সবাই বলতো, তুই কিচ্ছু বুঝবি না, চুপ করে থাক। আর এখন সবাই বলে, তুই বেশি বুঝিস, চুপ করে থাক। একটা যোগ চিহ্ন কিন্তু দুটো বিয়োগ চিহ্ন দিয়ে করা, তাই অনেক অসম্ভবকেও সম্ভবে পরিণত করা যায়। জীবনে চলার পথে শুধু বিশ্বাসটা নিজের ওপর রাখতে হবে। একজন আদর্শবান স্ত্রীর এই 3টি গুণ অবশ্যই থাকবে। নাম্বার 1, একজন আদর্শবান স্ত্রী আত্মবিশ্বাসী হবে। আত্মবিশ্বাসী স্ত্রী নিজের দাম্পত্য, শ্বশুরবাড়ি, সন্তান, ক্যারিয়ার সব কিছুকে সুন্দর মতো সামাল দিতে পারে, আর এটা সকল পুরুষেরাই কামনা করেন। নাম্বার 2, পুরুষের কাছে নারীদের চরিত্র ভালো হওয়াটাই একটা ব্যাপার এবং সবচাইতে গুরুত্বপূর্ণ। পুরুষেরা এটা নিশ্চিত হতে চান যে স্ত্রী কখনো তাকে ধোঁকা দেবেন না এবং একই সাথে একজন চরিত্রবান পুরুষ। নাম্বার 3, একজন স্ত্রীর কাছ থেকে উপযুক্ত সম্মান আশা করেন যে কোনো পুরুষ, সাথে এটাও আশা করেন যে তার স্ত্রী এমন ব্যক্তিত্বের অধিকারী হবেন যে সকলেই তাকে ভালোবাসে আর সম্মান করে। স্বামীরা এতে গর্ব অনুভব করেন। এই চমৎকার গুণটি একমাত্র একজন আদর্শবান স্ত্রী ধারণ করতে পারেন। ভিডিওটি এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দিন। ধন্যবাদ।